এটা তো শেষ পর্যন্ত হওয়ারই কথা ছিল, কেননা পাকিস্তানের বিরুদ্ধে ভারত ফার্মাস হয়েছিল, সেটাকে প্রপাগান্ডা করে লুকিয়ে তো রাখা হয়েছিল। এর সাথে সাথে একে মিথ্যা প্রচার করারও প্রচুর চেষ্টা করা হয়েছিল। আর যে বদনাম যে কী লেভেলে হয়েছিল সেটা তো আর বলে লাভ নেই। কিন্তু একটা কথা আছে না, মিথ্যা যত বড়ই শক্তিশালী হোক না কেন, এর আয়ু কিন্তু বেশিক্ষণ হয় না, এর আয়ু খুব কম হয়। আর এই মিথ্যা কাহিনীর সাথেও কিছুটা এরকম হয়েছে। আমাদের ভারতীয় অস্ত্রের ফার্মাসের কথা একটু দেরিতে হয়েছে, কিন্তু ঠিকই হয়েছে। আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলবো, তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটিকে একটা লাইক দিন, এতে করে আমাদের ভিডিও তৈরি করা আরও মানসিকতা বাড়ে। আসলে বন্ধুরা, আপনারা স্ক্রিনের দিকে দেখলেই বুঝতে পারবেন যে পুরো দুনিয়াতে ভারতীয় অস্ত্রের শুধু জয় জয়কার আর জয় জয়কার হচ্ছে। আসলে বন্ধুরা, রিপোর্ট সামনে এটা এসছে যে পৃথিবীর চতুর্দিক থেকে প্রায় 17টি দেশ লাইনে এসে দাঁড়িয়েছে আমাদের ব্রহ্মোস মিসাইল কেনার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে পৃথিবীর 17টি দেশ ভারতে ব্রহ্মোস মিসাইল নেওয়ার জন্য লাইনে এসে দাঁড়িয়েছে। আর যে ফিলিপিন্স আছে, যারা আমাদের থেকে ব্রহ্মোস মিসাইল অলরেডি কিনেছিল, এবং তাদেরকে আমরা ব্রহ্মোস মিসাইলে একটি ব্যাটারি দিয়েও দিয়েছি। এখানে আমি আপনাদের জানার জন্য বলে দিচ্ছি যে একটি ব্যাটারি মানে হচ্ছে 4 থেকে 6টি লঞ্চ ভেহিকল থাকবে, আর একটি লঞ্চ ভেহিকলে 3 থেকে 4টি মিসাইল থাকবে। তাহলে হিসাব করে দেখা যায় যে একটি ব্যাটারিতে 18 থেকে 24টি ব্রহ্মোস মিসাইল থাকে। আর আমরা ফিলিপিন্সকে ওই সব কটি ব্রহ্মোস মিসাইলের একটি ব্যাটারি অলরেডি সাপ্লাই করে দিয়েছি। আর এখনও বাকি যে একটা ব্যাটারি আছে, সেটা ফিলিপিন্স চাইছে তাদেরকে অতি শীঘ্রই চাইনাকে মাথায় রেখে কমপ্লিট করে দিতে। কেননা এটি কমপ্লিট করে দেওয়ার পরে যে ডিল ছিল সেটা কমপ্লিট হয়ে যাবে। আর আগের ডিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা আরও রিপিট অর্ডার করা শুরু করে দিতে পারে, এরকমটা সূত্রে খবরে জানা যাচ্ছে। তার মানে হচ্ছে সে আরও কিনতে চাইছে, সেটা আমাদের ব্রহ্মোস মিসাইল হোক, অথবা আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম হোক, অথবা অন্য কিছু। আর বাকি যে দেশগুলো আছে, এরা ব্রহ্মোস মিসাইলের পিন পয়েন্ট অ্যাকুরেসির দিকে, বিশেষ করে বর্তমানে পাকিস্তানে এয়ারবেস নষ্ট হওয়ার পরামর্শ থেকে লাইনে ভিড় দেওয়া শুরু করে দিয়েছে শুধুমাত্র এটি কেনার জন্য। কিন্তু সবচেয়ে মজার কথা কী হচ্ছে জানেন, এটা তো সবে শুরু হয়েছে, কেননা সবে ধীরে ধীরে যত ব্রহ্মোস মিসাইলের কথা ছড়িয়ে পড়ছে, দেশগুলি এটি কেনার জন্য আরও ব্যথা হয়ে উঠছে। আর আমি আপনাদেরকে এটাও বলে দিই যে কিছুদিন পরে আপনারা এটাও দেখবেন যে আমাদের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমটা যে আছে, এর জন্য দেশগুলো লাইনে দাঁড়িয়ে যাবে। আর লাইনে দাঁড়াতে অবশ্যই বাধ্য হবে, কেননা দেখুন, এই বর্তমানে পাকিস্তানের সাথে আমাদের যে যুদ্ধটা হলো না, এই যুদ্ধে S-400 ছিল, ঠিক আছে, কিন্তু S-400-এর থেকেও বেস্ট পারফরমেন্স করেছে আমাদের দেশীয় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। আর বিশ্বাস করেন, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এক্সপোর্টের দিক থেকে ব্রহ্মোস মিসাইলকেও টপকে দিবে, ব্রহ্মোস মিসাইলের সব রেখে দিবে আমাদের এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। কেননা দেখুন, এর কারণ হচ্ছে পৃথিবীর বুকে প্রত্যেকটা দেশের কাছে কোনো না কোনো মিসাইল অবশ্যই আছে, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই সমস্ত দেশের কাছে একটা বিশ্বস্ত রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমের খুবই অভাব। কেননা যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের খুবই হেভি প্রাইস হয়ে থাকে। আর আমাদের যে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম আছে, এটা পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে ভালো পারফরমেন্স করেছে, এবং এর দামও খুব কম। যার কারণ যে সমস্ত দেশ চীনের ঘাটিয়া কোয়ালিটির এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে ঠকে গেছে, তারা এখন ভাববে যে ভাই, কম দামে তো আমরা ভারতের এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম পেয়ে যাচ্ছি, তাহলে বেকার চীনের এই ঘাটিয়া সিস্টেম কেন নেব। আর এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান, যার কারণে আফ্রিকার কিছু দেশ এখনও এমন আছে যারা এখনও এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম কেনেই নি টাকার অভাবে। যেহেতু আমাদের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের দাম এত কম হচ্ছে, তাও আবার এর পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে এর পারফরমেন্স লেভেল অত্যন্ত ভালো, তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই আশা করা যায় যে আফ্রিকার এবং মিডল ইস্টের যে কিছু দেশ আছে আমাদের এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমটি নেওয়ার জন্য নিজেদের মত পাল্টাচ্ছে। এখন আপনাদের কথা হতে পারে যে ভাই, আফ্রিকার দেশগুলো তো গরিব দেশ, তো এরা কি আমাদের ক্যাশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ক্ষমতা আছে বা কিনতে পারবে? তো আমি আপনাদের জন্য বলে দিচ্ছি যে যদি এরা ক্যাশে নাও নিতে পারে, তাহলে আমাদের ভারতীয় সরকার থেকে এরা লাইন অফ ক্রেডিটের মাধ্যমে এসব অস্ত্র কিনতে পারবে আমাদের থেকে। এখানে আপনাদের জানার জন্য বলে দিই যে লাইন অফ ক্রেডিটের মানে হচ্ছে, ধরুন আপনি ব্যাংক থেকে একটা ক্রেডিট কার্ড নিয়েছেন, এবং ওই ব্যাংক থেকে যে ক্রেডিট কার্ডের টাকাটা আপনি খরচ করেছেন, মাস শেষে ওই ক্রেডিট কার্ডের টাকাটা আপনাকে কিস্তিতে পেমেন্ট করতে হবে। অতএব এই লাইন অফ ক্রেডিটটাও কিছুটা এরকম, ওরা আমাদের থেকে অস্ত্র নেবে একটা মোটা অ্যামাউন্টে, সেই অস্ত্রের টাকা তারা আমাদেরকে ক্যাশে দিতে হবে না, মাসে মাসে কিছু ইন্টারেস্ট সহকারে দিয়ে দিবে। আর এটাকে বলা হয় লাইন অফ ক্রেডিট।
আর এর মধ্যে সবচেয়ে প্রথম নাম আপনি পাবেন নাইজেরিয়ার, কেননা ভারত সর্বপ্রথম নাইজেরিয়াকে ক্রেডিট লাইনের অফার দিয়েছিল, আর এই জন্যে ভারত প্রথমে নাইজেরিয়াকে দিয়েই শুরু করবে। এরপরে ধীরে ধীরে আফ্রিকাকে ভারত নিজের অস্ত্র বিক্রি করবে, আর এতে করে ভারতীয় অস্ত্রে পুরো আফ্রিকা ভরে যাবে। এটা তো সবে শুরু হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও এরকম খুশির খবর আসবে। তাই বলছি দয়া করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যেন একটা ভিডিও মিস না করেন। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকু, ধন্যবাদ।